অনেক দিন পর বাবান এসছে আমার কাছে স্কুল থেকে। আজকে আর ড্রিলে যায়নি, যার জন্য পড়ানো হচ্ছে। খুব কাশি হয়েছে, ওই মর্নিংয়ে উঠে ড্রিল করে বাড়ি আসতে আসতে 2টো বেজে যায় বলে কয়েকদিন মেয়ে মর্নিংয়ে স্নান টান করিয়ে পাঠিয়েছে, তাতে একটু কাশি হয়ে গেছে। আর তার মধ্যে দুষ্টুমি তো আছেই, করছেই। আজকে আবার খাবে বার কাছে বকা বাড়িতে গেলে। স্কুলে লিখিয়েছে সায়েন্সের কোশ্চেন লিখিয়েছে, আনসার লিখিয়েছে, কয়েকটার আনসার লেখেনি। কি বলবে বলো? ও বন্ধুর সঙ্গে পেন্সিল পাচ্ছিল না, পেন্সিল খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিল। নাও হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি বেঙ্গলি কপিতে কিছু রেখে স্কুলে গেলে বন্ধুদের দেখলে না সব ভুলে যায়। সব কোশ্চেনটা লেখার দরকার নেই, যা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে ওপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করো। ড্যাশ ও ড্যাশ মাস গ্রীষ্মকাল, কোশ্চেনটা লেখার কি দরকার? আমি যেটা বলছি সেটা দেখে করে নাও। তা আমরা এর মধ্যে একদিন আরসালানে ডিনার করতে গেছিলাম। আমরা ঢুকে বসেছি, সঙ্গে সঙ্গে একটা ফ্যামিলি ঢুকেছে, তার মধ্যে 2টো বাচ্চা। দুজনই ঢুকেই আমার নাতনিকে দেখে, বাবানকে দেখে একবারে অবনীতা অবনীতা করে, কিন্তু আমার নাতনি চুপ। তার মানে ও বোঝো স্কুলে গেলে ও কতটা লেজবিহীন হনুমান হয়ে থাকে। আমাদের বিশেষ করে মা আছে বলে চুপচাপ। কি বলবে বলো? সবার কাছে, সব টিচারদের কাছে শুধু একটাই কমপ্লেন, প্রচণ্ড রেস্টলেস। কেন যে এত রেস্টলেস আমি বুঝে পাই না, জানি না। এই এখন পড়িয়ে নিয়ে গিয়ে শোবো। হয়ে গেছে? স্পেলিং যেন ঠিক হয় দেখে নাও, চেক করে নাও। অনেক দিন ধরে বাবানকে দেখানো হয় না, বাবান আসেই না দেখাবো কার, আর কি করে দেখাবো। ঠিক আছে, ডিনারে আজকে বানাচ্ছি সব শীতের সবজি দিয়ে ডালিয়া। কর্তার এখন শরীরটা একটু একটু করে ঠিক হচ্ছে তো, যার জন্য বলছে আজকে একটু ডালিয়া বানাবে। হ্যাঁ, আসলে রাত্রে আমি একদম রান্নাঘরের দিকে আসতে চাই না, তাই বাই রিকোয়েস্ট বানাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপারই না। তা এখন ডালিয়া বানাচ্ছি, কি করে বানাচ্ছি দেখাচ্ছি, দেখো। ডিনারে আজকে আমাদের সব সবজি দিয়ে ডালিয়া। শিম আছে, ফুলকপি আছে, মটরশুঁটি, একটু বিনস, গাজর সব রেডি করে রেখেছি। এবার বানাবো ডালিয়াটা। বানাবো আমি মুগ ডাল দিয়ে। মুগ ডালটা আগে একটু কড়াইয়ে ভেজে নেব, একটু শুকনো, তারপরে করছি। মুগ ডালটা একটু পরিমাণ মতো, যতটুকু তুমি ডালিয়া নেবে, এক বাটি, আমি এক বাটি, ছোটো বাটির 1 বাটি ডালিয়া নিয়ে দেব, তাই 1 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এবার কড়াইয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। ডালগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে 5 ফোড়নে দিয়ে সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব। যা যা সবজিগুলো সব দেখালাম, শীতের সবজি সব সবজিগুলো একটু ভেজে নেব। আরে আমি ডালিয়াটা বের করতে গেছি, ডালটা ভাজা বসিয়ে মুগ ডাল না একটু একটু কালো কালো হয়ে গেছে, জল দিয়ে ধুলেই এগুলো পড়ে যাবে। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা মতন হবে। এই বাটির 1 বাটি ডাল দিয়েছি, তাই এই বাটির 1 বাটি আর একটুখানি ডালিয়া দিয়েছি, দুটো একসঙ্গে এবার ধুয়ে নেব। সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, খুব একটা বিশেষ কিছু ভাজবো না, কারণ
আবার ডালিয়ার সঙ্গে সিদ্ধ হলে সব গলে ভূত হয়ে যাবে। একটু ডালিয়ে চালিয়ে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ডালিয়াটা আর ডালটা যে ধুয়ে রেখেছি সেটা ছেড়ে দেবো, দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। সব সবজির ওপর ডালিয়া আর ডালটা ধোয়া ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দেবো নুন, সব মিশিয়ে একবারে নাড়াবো। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ সিদ্ধ হবে তো, আর নুন দেওয়া যাবে না। এবার দিয়ে দেবো হলুদ। এবার সব একসঙ্গে নাড়িয়ে একটু ভাজা ভাজা করব, তারপরে গরম জল ইন্ডাকশানে বসিয়েছি, তার মধ্যে সব ছেড়ে দেবো। হয়ে গেল আমার ডালিয়ার খিচুড়ি। শীতকালে ভালোই লাগে, গরমকালে এতটা ভালো লাগে না। শীতকালে সমস্ত সবজি থাকে তো, তার জন্য একটু বেশি ভালো লাগে। সব কিছু ভাজার মধ্যে দিয়ে দেবো একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না, দিয়ে সব একবারে ভেজে নেব। এরমভাবে দেখো ভেজে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে ইন্ডাকশানে গরম জল করে রেখেছি, এই যে এই গরম জলের মধ্যে ছেড়ে দেব। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, এবার একটা উতলান উঠলে ইন্ডাকশানটা একটু কম পাওয়ার করে ঢেকে রেখে দেবো, হতে থাক। তারপরে তোমাদের দেখাবো আবার ফাইনাল লুক। আমার ডালিয়ার খিচুড়ির ফাইনাল লুক দেখো। ইন্ডাকশানে ফুটিয়ে এখন গ্যাসে সিম করে বসিয়ে রেখেছি, এখন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে না একদম জাবড়ি জাবড়ি হয়ে যাবে। এই দেখো, এর থেকে আর বেশি, এইটাই যখন ঠান্ডা হবে একদম জল শুষে যাবে, একদম শক্ত হয়ে যাবে। শক্ত হলে আবার ভালো লাগে না, একটু নরম নরম ভালো লাগে। আমার রান্না কমপ্লিট। আজকে আমার ডিনার দেখিয়ে আজকের দিনটা শেষ করলাম। আবার বাবান আছে, বাবানকেও একটু টেস্ট করাবো, কেমন খাবে না খাবে জানি না, ওর জন্য তাও দুধ রুটি ভিজিয়ে রেখেছি। ভিডিওটা তাহলে এখানে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। এবার ঢেকে গ্যাসটা অফ করে দেব, এবার এতেই শুকিয়ে যাবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।